ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ফাইনাল অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে তোমাদের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে একটি বিখ্যাত স্কুল হিন্দু স্কুলের আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব অঙ্ক বিষয়ের উপর ভিত্তি করে। কোশ্চেনগুলো ভীষণই ইন্টারেস্টিং, তোমরা নিখুঁতভাবে দেখলে যে ফান্ডামেন্টাল জ্ঞান আহরণ করবে তা থেকে যেমনই ধরনের কোশ্চেন পড়ো তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তাই উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন দেখো, শূন্য সংখ্যাটি স্বাভাবিক সংখ্যা নয়, অখণ্ড সংখ্যা অবশ্যই। স্বাভাবিক সংখ্যা ও অখণ্ড সংখ্যা হতে পারেনি, স্বাভাবিক সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যাও বটে মূলদ সংখ্যা, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। দুয়ের দাগের প্রবলেম দেখো, 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে লাভের শতকরা হার কত? তাহলে 120টি আমের ক্রয় মূল্য 100 টাকা, একটি আমের ক্রয় মূল্য 100/120। একইভাবে তুমি দেখো 110টি আমের বিক্রয় মূল্য 100 টাকা আর একটি আমের 100/110, তাহলে 120টি আম যেহেতু সে বিক্রি করতে পারবে তাহলে ওই 100 গুণিত 120/110 করে পেলাম 1200/11, মানে 109 পূর্ণ 1/11। তাহলে শতকরা লাভ কত? 109 পূর্ণ 1/11 বিয়োগ 100, অর্থাৎ 9 পূর্ণ 1/11%, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তিনের প্রবলেম দেখো, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত হয়, ওটা সবাই তোমরা জানো। x³ - 7x - 6 বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক। এখানে দেখো আমরা x এর মান বসিয়ে বসিয়ে দেখছি। x এর মান যদি -1 হয় তাহলে -1 এর হোল কিউব -1 + 7 - 6 মানে 2। তাহলে x এর মান যদি -1 হয় এই বহুপদী সংখ্যামালার মান 0, অর্থাৎ এইটা যদি বাম পাশে আনা হয় প্লাস, তাহলে x + 1 হলো একটি উৎপাদক, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পাঁচের প্রবলেম দেখো, আর এর যে মানের জন্য rx - 3y = 1, 4 - rx - y + 1 = 0 সমীকরণের সমাধান সম্ভব নয়, সেটি হলো। কখন সমাধান সম্ভব নয়? যদি x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতের সাথে সমান হয় কিন্তু ধ্রুবক পদের সহগ আলাদা আলাদা হয়। ধ্রুবক পদের সহগ তো আলাদা, বুঝতেই পারা যাচ্ছে 1 আর -1, তাহলে x এর সহগ আর y এর সহগ তুলনা করে দেবো। এখানে r / r - 4 - r, এখানে 3 আর 1 মাইনাস কেটে দিয়ে তারপরে কোনাকুনি গুণ করে পেয়েছি দেখো 4r = 12, তাহলে r এর মান 12/4 3, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো, 5³ × log x বেস 5 এর মান কত? আমরা এই 3টাকে এর ঘাতে লিখে দিচ্ছি, তাহলে 5³ log x³ বেস 5। তাহলে এখানে নিশ্চিত আমরা জানি a² log বেস a x এর মান হয় x, তাহলে এর মান হবে কত? x³, অর্থাৎ আমাদের কোনো উত্তরটাই সঠিক হবে না। 7এর দাগের প্রবলেম দেখো, 2x/1 + 2x = 1/4 হলে 8x/1 + 8x এর মান কত? এখানে দেখো আমরা সমীকরণটা তুলে নিয়েছি, জাস্ট গুণ করেছি 4 × 2x = 2x + 1, এক পাশে নিয়ে গেলে 3 × 2x এর মান 1, তাহলে 2x = 1/3। এরপরে দেখো এই 8x এটাকে 2³ লিখতে পারি। এরপরে তাহলে 2x³ মানে এখানে a⁴m = a⁴n এই ফর্মুলা ব্যবহার করা হয়েছে। আর 2x এর মান 1/3, তাহলে 1/3 হোল কিউব বাই 1 + 1/3 হোল কিউব, তাহলে 1/27/1 + 1/27 মানে 28/27, মানে 1/28, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 8এর প্রবলেম দেখো, ত্রিভুজ PQR এর PS মধ্যমার মধ্যবিন্দু x বর্ধিত QX PR কে y বিন্দুতে ছেদ করেছে। PY এর মান 4.2 হলে PR এর মান, এটা আমরা জানি। এখান দিয়ে যদি আমরা সমান্তরাল সরলরেখা টানি এই PY এর মান হয় PR এর মানের 1/3 অংশ।
সেখান থেকে আমরা নিশ্চিন্তে লিখতে পারি পি আর এর মান তাহলে এর 3 গুণ, তাহলে 3 গুণিত 4.2 মানে 12.6। এটা খুবই সহজ প্রবলেম। 9 দাগের প্রবলেম দেখো, ত্রিভুজের উচ্চতা 3টির ছেদবিন্দু হবে লম্ব বিন্দু। আচ্ছা 10 প্রবলেম দেখো, 8 -2 -3 1 1 4 বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হয়? ভর কেন্দ্রের স্থানাঙ্ক হয় x এর স্থানাঙ্কের যোগফল বাই 3 মানে 8 -3 1/3 -2 + 1 + 4/3 মানে 2 3 হলো তার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। 11 প্রবলেম দেখো, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। কর্ণের দৈর্ঘ্য যদি বলে দেওয়া থাকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণের স্কোয়ার, হাফ 8√2 হোল স্কোয়ার 8 হোল স্কোয়ার 64 √2 হোল স্কোয়ার 2 কেটে যে সবে মিলে 64 বর্গ সেমি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো, একটি অর্ধবৃত্তাকার পার্কের পরিসীমা 108 সেমি হলে পার্কের ব্যাস নির্ণয় করো। অর্ধবৃত্তের পরিসীমা কি হয়? অর্ধবৃত্তের এই বৃত্তাকার অংশ হয় πr আর এটা 2r, তাহলে πr + 2r সমান 108। এখান থেকে r কমন নেওয়া হলো, পায়ের মান 22/7 বসিয়ে দিয়েছি, আর 2 আছে, 7 লসাগু 22 আর 7 2 14, তাহলে r × 36/14 এর মান হয়েছে 108। তাহলে r এর মান কত হলো? 108 গুণিত 7/36, 3 দিয়ে কাটাকুটি করে 21। তাহলে ব্যাস কত? আরটা ব্যাসার্ধ, ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 21 এর দ্বিগুণ 42, অর্থাৎ পার্কের ব্যাস 42 সেমি। 13 প্রবলেম দেখো, 1 5 6 10 এই শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তোমাকে তাহলে এগুলোকে কি করতে হয়? আমাদের শ্রেণী সীমানায় প্রকাশ করতে হয়। এইখানে 0.5 যোগ, এখানে 0.5, এখান থেকে 0.5 বিয়োগ, এখানে 0.5 যোগ, এমন করে শ্রেণীগুলো লিখে নিয়েছি। শ্রেণী দৈর্ঘ্য যে কোনো শ্রেণীর ঊর্ধ্ব সীমানা থেকে নিম্ন সীমানা বাদ দিলে হলো 5, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 14 প্রবলেম দেখো, প্রতিটি শ্রেণীর মধ্যমান ও পরিসংখ্যার দ্বারা যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হচ্ছে পরিসংখ্যা বহুভুজ। 2 দাগের প্রবলেম দেখো, একটি দ্রব্য 720 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হয়? 10% যদি ক্ষতি হয় মানে 90 টাকা বিক্রয় মূল্য হলে তাহলে তার ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকায় 100/90 আর 720 টাকা গুণিত 720 করে পেয়েছি 800, তাহলে ক্রয় মূল্য 800 টাকা। 10% লাভে বিক্রি করলে তাহলে এই ক্রয় মূল্য গুণিত 110/100 হলে 880 টাকা। পরের প্রবলেম দেখো, 2.6486 4 আর 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, আবৃত্ত দশমিককে p/q আকারে প্রকাশ করতে হবে। তাহলে সম্পূর্ণ আমরা সংখ্যাটাকে লিখেছি, তার আগে যেটা অনাবৃত অংশ মানে 26 সেটা বাদ দিয়েছি। কতগুলো অংশে পৌনঃপুনিক আছে? 3টা, ততগুলো 9 লিখেছি, আর দশমিকের পরে অনাবৃত অংশের সমান সংখ্যক শূন্য লিখেছি। জাস্ট কাটাকুটি করে পেয়েছি 98/37। প্রবলেম দেখো, দারুণ ইন্টারেস্টিং প্রবলেম। 0.027 হোল টু দি পাওয়ার 0.3 এর মাথায় পৌনঃপুনিক, একে যদি ভেঙে লিখি তাহলে 1/3, আর 1/3 কথার অর্থ এই সংখ্যার ঘনমূল, তাহলে 0.3। একইভাবে পরে দেখো 0.25 0.5 0.5 5/10 মানে 1/2, অর্থাৎ এই 0.25 এর বর্গমূল সবাই 0.5। একইভাবে 0.0256 তার হোল টু দি পাওয়ার 0.25 মানে এটা 1/4। এটা কি এই সংখ্যার চতুর্থ মূল মানে 0.4। তাহলে আমরা নিশ্চিন্তে লিখতে পারি এটা সব থেকে ছোট, তারপরে এটা, তারপরে এটা। একটু তাহলে গুছিয়ে লিখে দেই, এটা কোথা থেকে পেয়েছি? এইটা প্রথম, ছোট, তারপরে এটা, এবং তারপরে এই সংখ্যাটা, মানের ঊর্ধ্বক্রমে লেখা গেল। এর দাগের প্রবলেম দেখো, 3x - 4y = 12 লেখচিত্রে অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। এবারে দেখো x এর স্থানাঙ্ক যদি 0 করে দেয়, x এর মান যদি 0 করে দিই, y এর মান পেয়েছি -3, অর্থাৎ ওটা 0 -3 বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, যদি y এর স্থানাঙ্ক 0 করি তাহলে x এর মান পেয়েছি 4, তাহলে বিন্দুটা 4 0 বিন্দুতে ছেদ করেছে ওই রেখাটা।
তাহলে এই মানটা 4, এই মানটা 3, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, এই 2 কেটে যে 6 বর্গ একক। 5 এর প্রবলেম দেখো, k² - kx² + 3kx - k বহুপদী সংখ্যামালার x - 3 একটি উৎপাদক হলে k এর মান। যদি x - 3 একটি উৎপাদক হয় তাহলে f3 এর মান হবে 0। এটাকে যদি fx হিসাবে ধরি তাহলে পুরো রাশি তথ্যে পুরো বহুপদী সংখ্যামালায় আমরা x এর জায়গায় 3 বসিয়ে দেব। তাহলে পেয়েছি দেখো 27x², এখানে 9x বাদ যে এখানে k পড়ে আছে, তাহলে এটা সমান 0, k এর মান হয় 0 হবে অথবা k এর মান হবে 1/27। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। প্রবলেম দেখো, 3x = a + b + c হলে x - a তার হোল কিউব প্লাস x - b তার হোল কিউব প্লাস x - c তার হোল কিউব মাইনাস 3abc মতো করে মান হিসাব করতে হবে। এটাকে যদি a হিসাবে ধরি তাহলে a³ b³ c³ মাইনাস 3abc। এর সূত্র কি? a + b + c a² b² c² মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এরপর দেখো তাহলে 3x x x x করে 3x মাইনাস অফ a মাইনাস b মাইনাস c, এইখানে দেখো 3x এর জায়গায় যদি a + b + c বসিয়ে দিই তাহলে পুরো মানটা কত হবে? 0। তাহলে 0 গুণিত পুরাটা সব মিলে হয় 0। ম্যাথ, আয়তক্ষেত্রের অভ্যন্তরস্থ ও এরূপ একটি বিন্দু যে a ও m 26 বর্গ সেমি, এই যে দেখো a ও m 26 বর্গ সেমি, আর m ও h, তাহলে m ও h এটা 15 বর্গ সেমি, h ও t 38 বর্গ সেমি হলে a ও t এর মান কত? এখানে যদি আমরা সমান্তরাল সরেখা টানি তাহলে m a q p এই সামান্তরিকের ক্ষেত্রফল বা এক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 26-এর দ্বিগুণ 52। একইভাবে h p q t এই সামান্তরিকের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 38 গুণিত 2 76। কারণ একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে পুরো এম এ টি এইচ এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই 52 আর 76 যোগ করে 128 বর্গ সেমি। আর এইগুলো দেওয়াই আছে 38, 15, 26 যোগ করে ওই 128 থেকে বিয়োগ করা হলো, সবে মিলে পাওয়া গেল 49 বর্গ সেমি। ভীষণ ইন্টারেস্টিং প্রবলেম। 8 এর দাগের প্রবলেম দেখো, এবিসিডি বর্গাকার চিত্রের ভিতরে সমবাহু ত্রিভুজ এ ও বি অবস্থিত সি ও ডি এর মান। তাহলে এ ও বি যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এই বাহু এই বাহু এই বাহু সমান আর সব কোণগুলো হবে 60 ডিগ্রি করে। এরপর দেখো এই ও বি সি ত্রিভুজ থেকে কি পাই? এইটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটার মান হবে 30 ডিগ্রি। আমরা হিসাব করে নিয়েছি ওই কোণটার মান হয়েছে 30 ডিগ্রি। আবার এই বাহুর সাথে সমান, এইটা যেহেতু বাহুর দৈর্ঘ্য এইটার সাথে নিশ্চিত সমান, তাহলে এই কোণ সমান। তাহলে এই 180 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিয়ে 2 ভাগে ভাগ করলে এই কোণ দুটোর মান কত পাওয়া যাবে? 75 ডিগ্রি করে। তাহলে খেয়াল করলে দেখা যাবে কি একইভাবে এই এ ও ডি এই কোণটার মানও পাওয়া যাবে 75 ডিগ্রি। তাহলে এই কোণটা 75, এই কোণটা 75, এই কোণটা 60, আর একটা বিন্দুর চারপাশে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে 360 ডিগ্রি থেকে এই 75, 60 আর 75 বিয়োগ করা হলো, অর্থাৎ 210 বিয়োগ করে পাওয়া গেল 150 ডিগ্রি। তাহলে এই সিওডি এই কোণটার মান হবে কত? 150 ডিগ্রি। 9 এর প্রবলেম দেখো, এ ও A0 0B 1 1 বিন্দু তিনটি সমরেখ হওয়ার শর্ত। একইভাবে আগেও করেছি, ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করেছি, ক্ষেত্রফলটা 0 করে দিয়েছি। 0 করে দিলে পাবো কত? a প্লাস বি এর মান ab, ab দিয়ে ভাগ করে দিয়েছি, সব মিলে 1/b প্লাস 1/a সমান 1। এটা 10 এর প্রবলেম দেখো, log 256 বেস 4 এর মান কত? এই 256কে লিখতে পারি 4 টু দি পাওয়ার 4, এই 4টা পাশে বেরিয়ে আসলো, তাহলে log 4 বেস 4 এর মান 1। আবার একইভাবে log 4 বেস 4 এর মান 1, তাহলে log 1 বেস 4 এর মান হয় 0। কারণ কোনো একটি লগারিদমের
যে কোনো নিধানের সাপেক্ষে যদি 1-এর লগারিদম হিসাব করা হয় তার মান হয় 0। 11 প্রবলেম দেখো, এবিসিডি সামান্তরিকের এবি 4 সেমি, এবি 4 সেমি বলে দেওয়া আছে, বিসি 6 সেমি আর এবিসি কোণ 30 ডিগ্রি। এরপর কি করছি, আমরা এইকে সমান করে ইএফ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, তাহলে এইভাবে বাড়িয়ে দেওয়া হলো। আর এই এ বিই ত্রিভুজ দেখো, এ বিই ত্রিভুজ আর বিইএফ ত্রিভুজ থেকে কি পাই, এই বাহু সমান। এরপর দেখো যেহেতু লম্ব টানা হয়েছে ওর মধ্যে, এই কোণ সমান 90 ডিগ্রি করে, আবার বিই সাধারণ বাহু, তাহলে এখান থেকে সিদ্ধান্ত হলো এই ত্রিভুজ সর্বসম, আর সর্বসম হলে তার অনুরূপ বাহু সমান বা অনুরূপ কোণ সমান, এই কোণের সাপেক্ষে এই কোণ সমান, তাহলে এইটা 30 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হলো 60 ডিগ্রি। আর এই বাহু সমান, যেহেতু সর্বসম ত্রিভুজ, তাহলে আমরা কি পাবো, এই কোণ সমান, এই কোণ যদি 60 ডিগ্রি হয় এই কোণ 60 করেই হতে হবে, অর্থাৎ এ বি এফ এটি হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের হলে এই এ এফ এরও মান হতে হবে কিন্তু এই 4 সেমির সাথে সমান। তাহলে এইটা যদি 4 সেমি হয় তাহলে আমরা লিখতেই পারি সামান্তরিকের ক্ষেত্রফল, এইখানে এ ইর মান তাহলে হবে কত, 2 সেমি। সেক্ষেত্রে সিদ্ধান্ত হলো এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণিত উচ্চতা, ভূমি মানে বিসি আর এই উচ্চতা, এর মান 2, তাহলে হলো 12 বর্গ সেমি। বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিবৃত্তের ক্ষেত্রফল, এইটা যদি বর্গক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য 14 সেমি, তাহলে কর্ণ 14√2, আর তাহলে এই 14√2টাই হবে এই পরিবৃত্তের ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে কত, 14√2/2 মানে 7√2, আর পরিবৃত্তের ক্ষেত্রফল হবে কত, পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে 7√2 স্কোয়ার মানে 7√2 ইন্টু 7√2, 7 কেটে দিয়েছি, সবে মিলে পেয়েছি √2 আর 22 গুণিত 7 করে 308 বর্গ সেমি। 13 প্রবলেম দেখো, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা, শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ সীমানা আর নিম্ন সীমা কত। এটা তো আমরা আগেও পড়েছি। উচ্চ সীমা হয় কত, মধ্যমান যুক্ত শ্রেণী দৈর্ঘ্য বাই 2, 42/10/2 করে 5 মানে 47, আর নিম্ন সীমানা হয় মধ্যমান মাইনাস শ্রেণী দৈর্ঘ্য বাই 2, তাহলে 42 মাইনাস 10/2 5 মানে 37। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না, আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।